আসসালামু আলাইকুম। আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার এন্ড মেন্টর মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট। আজকে হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে এবং আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে আমরা আর্নিং জেনারেট শুরু করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইলস ডিসকাশন করব। তো চলেন শুরু করা যাক। তো প্রথমত আমরা গুগলে চলে যাব। তো আমাদের অবশ্যই সবার ভাই ভাই স্ক্রিন শেয়ার হয় নাই। ওয়েট, আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, মেবি এখন দেখতে পারবেন। তো আমরা গুগলে সার্চ করব অ্যামাজন অ্যাসোসিয়েট। অ্যামাজন অ্যাসোসিয়েট লিখে যখন আমরা সার্চ করব, তখন আমরা amazon.com অ্যাসোসিয়েট সেন্টার এই ওয়েবসাইটটার অ্যাড্রেস আমরা পাবো। তো এইখানে আমরা হচ্ছে লগ ইন করবো বা ক্লিক করব, এখান থেকে আমরা লগ ইন করবো আর সাইন আপ করবো। তো এখানে আসার পর আপনার এই রকমের একটা ইন্টারফেস দেখতে পারবেন যে রিকমেন্ডেড প্রোডাক্ট আর্ন কমিশন। আপনি অ্যামাজনে কোনো প্রোডাক্টকে রিকমেন্ডেশন করার মাধ্যমে আয় করতে পারেন কমিশন। তো এখানে সাইন আপ লেখা আছে, আপনাকে এখানে সাইন ইন করতে হবে, মানে সাইন আপ করতে হবে এবং তারপরে সাইন ইন করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা সাইন আপে ক্লিক করতেছি। তো এখান থেকে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা করব। এখানে ছোট্ট একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, সেই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমি একটু ব্যাগে যাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এইখানে দেখেন কান্ট্রি দেওয়া আছে, এখন ইউনাইটেড স্টেট দেওয়া আছে, এরকম ভাবে ইউনাইটেড কিংডম, জার্মানি, ফ্রান্স, জাপান, কানাডা, চায়না, ইটালি, এরকমের কিন্তু কান্ট্রি ওয়াইজ এখানে দেওয়া আছে। এখন আপনি আসলে যেই কান্ট্রি সিলেক্ট করে আপনি হচ্ছে এখান থেকে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক ওই কান্ট্রির লোকজনই কিন্তু শুধুমাত্র আপনার এই অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো কিছু কিনে আপনার রিকমেন্ডেশন থেকে, তাহলেই কিন্তু আপনি কমিশন আর্ন করবেন। একটু ক্লিয়ার বুঝেন। আপনি যদি এখন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা করেন এই ইউনাইটেড স্টেট দিয়ে, কিন্তু ইউকের কোনো মানুষ যদি বা জার্মানির কোনো মানুষ যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে এবং তারা যদি প্রোডাক্ট গুলো কিনে আপনার এই লিঙ্ক থেকে, তাহলে কিন্তু আপনি কোনো ধরনের কমিশন পাবেন না। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। কি বুঝতে পারছেন আমাকে একটু বলেন তো নিজের ভাষায়। এটা ফার্স্ট বলেন। ইউনাইটেড স্টেটে যদি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে অন্য কান্ট্রি থেকে ইউনাইটেড কিংডম বা জার্মানির দিক থেকে যদি কোনো ক্লায়েন্ট আমার লিঙ্কে ক্লিক করে কোনো প্রোডাক্ট কিনে, সেই ক্ষেত্রে আমি কমিশনটা পাবো না। সেটাই। সেক্ষেত্রে আপনি অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট আসলে যেই কান্ট্রির করবেন, ওই কান্ট্রিতে আপনার প্রোডাক্ট গুলো রিকমেন্ডেশন দিবেন আপনার হচ্ছে অ্যামাজনের, এবং ওখান থেকে যদি কেউ কিনে আপনার এই লিঙ্কে ক্লিক করে, তাহলে আপনি কমিশন আর্ন করবেন। এখন কথা হচ্ছে যে ভাই, আমি তো আর স্পেসিফিক ভাবে ইউনাইটেড স্টেটের অডিয়েন্সই খালি আমার ওয়েবসাইটে আসবে বা আমার ইউটিউব চ্যানেলে আসবে বা আমার টিকটকে আসবে বা ইনস্টাগ্রাম বা পিন্টারেস্টে আসবে, আমি তো আসলে এইভাবে ডিফাইন করে রাখতে পারবো না। এখন কথা হচ্ছে ইউএস এর বাইরের লোকজন যদি আসে, শুধু ইউএস এর মানুষ কতজনই বা আসবে, অন্যান্য অনেক কান্ট্রির লোকজনই তো আসবে। তাদের কমিশনটা যদি আমি না পাই, স্পেসিফিক যদি ইউনাইটেড স্টেটের যদি আমি কমিশন পাই, তাহলে আমার জন্য জিনিসটা অনেক ন্যারো ডাউন হয়ে যাচ্ছে না? তাহলে আমি এখান থেকে কিভাবে ওভারকাম করবো? এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে অ্যামাজন অ্যাসোসিয়েটের মাল্টিপুল অ্যাকাউন্ট করতে হবে। এবং মজার ব্যাপার, ফাইবার আপওয়ার্কের মতো এখানে কিন্তু মাল্টিপুল অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করবেন এক একটা কান্ট্রির। আপনি এখানে আসবেন, একটা অ্যাকাউন্ট করলেন ইউনাইটেড স্টেটে, তারপরে আবার এখানে এসে ইউনাইটেড কিংডম দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করবেন। এরকম ভাবে আপনি হাই মানে সোর্স ট্রাফিক যে কান্ট্রি গুলোর আছে, ওই কান্ট্রি গুলোর হচ্ছে আপনি ধরেন 3 থেকে 4টা কান্ট্রির আপনি অ্যাকাউন্ট করে এই এই অ্যাকাউন্ট গুলোকে আবার একটা অ্যাকাউন্টে মার্জ করা যায়। বুঝছেন? আমি দেখাই দিব যে এই 4টা কান্ট্রির অ্যাকাউন্ট আপনি একটা লিঙ্ক করে ফেলতে পারবেন, এবং ওই লিঙ্কটাকে আপনি যদি প্রমোট করেন, তাহলে যে কোনো কান্ট্রি থেকে যদি আপনার ওই লিঙ্কে ক্লিক করে যদি কোনো ভিজিটর আপনার মার্কেট মানে অ্যামাজনে যায় এবং যদি কোনো কিছু পারচেজ করে, তাহলে কিন্তু হচ্ছে আপনি কমিশনটা পাচ্ছেন প্রত্যেক কান্ট্রিরই। বুঝাইতে পারছি আমি? জি ভাই। আচ্ছা, এইটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের ইসে কন্টেন্টের কিন্তু একটা ভেরিয়েশন থাকতে হবে। আপনার ওয়েবসাইটের মধ্যে কয়েকটা ভালো কন্টেন্ট থাকতে হবে, ইউটিউবে হইলে ভালো কন্টেন্ট থাকতে হবে, আপনার ফেসবুক পেজ হইলে, বা আমি এগুলো নিয়ে কিন্তু আলোচনা করছিলাম ফার্স্টের ক্লাসে। তো এই কন্ডিশন গুলো থাকতে হবে। আর তারপরে হচ্ছে অ্যাকাউন্টটা করলেই কিন্তু আপনার সাথে সাথেই কিন্তু আপনি এর অ্যাপ্রুভাল পেয়ে যাবেন না। আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে এবং এর মধ্যে ওরা রিভিউ করবে। তারপরে যদি আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা না পায়,
তাহলে এটা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তারপরে 180 দিনের মধ্যে যদি আপনি 3টা ইউনিক সেল করতে না পারেন, মনে রাখবেন ইউনিক 3টা সেল যদি আপনি না করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু আবার ক্লোজ হয়ে যাবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে, মনে থাকবে। জি ভাই, 180 দিনে যে ক্লোজ হয়ে যাওয়ার পরে কি সেটা এই অ্যাকাউন্ট আবার রিকভারি করা যায়? হ্যাঁ, ওইটা নিয়ে আবার পরে সাবজেক্ট রিকভারি করা যায় বা নতুন অ্যাকাউন্ট করে নিতে পারেন, ওইটা নিয়ে প্রবলেম নাই। তো চলেন আমরা ইউনিক বলতে কি বুঝাইলেন ভাই? ইউনিক বলতে হচ্ছে 3টা ভিন্ন ক্লায়েন্ট হইতে হবে, এক ক্লায়েন্ট 3টা অর্ডার দিলে হবে না, 3টা ভিন্ন ক্লায়েন্ট হইতে হবে, মানে 3জন আলাদা ব্যক্তি কিনতে হবে আপনার প্রোডাক্ট, বুঝতে পারছেন? জি 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 জি, আচ্ছা, বুঝতে পারছি। তো চলেন আমরা অ্যামাজন অ্যাসোসিয়েটের অ্যাকাউন্ট করি। আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করে আমরা একটা অ্যাকাউন্ট করব, একদমই সিম্পল। আমি শুধু আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, আপনি এটা দেখে নেন এবং আপনিও করে ফেলতে পারবেন এবং আপনিও অ্যামাজন থেকে ইনকাম করতে পারবেন। তো আমরা পেয়ে যাচ্ছি আমাদের লগইন ইন্টারফেস। এখন যদি অলরেডি যদি আপনার অ্যাকাউন্ট থাকতো তাহলে আপনি এখানে সাইন ইন করতে পারতেন, আপনার ইমেল অথবা ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে সাইন ইন করতে পারতেন। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমরা এখন নতুন অ্যাকাউন্ট করব, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করব। আচ্ছা, সিম্পলি আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি যে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে আমাদের ফার্স্ট এন্ড লাস্ট নেম দিতে হবে। তো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি যে শেখ রবিউল ইসলাম। তারপর হচ্ছে মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের লোগোটা আমি বাই ডিফল্ট ফিল আপ হয়ে গেছে এবং আমার এখানে একটা 6 ক্যারেক্টারের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এবং রিপিট করতে হবে আপনাকে আবার পাসওয়ার্ডটা। তারপরে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে আমরা একটা ক্লিক করে দিব। এত সময় লাগার কথা না। Important message, you included, you are a new customer but an account already exists with the email address। তার মানে মাইন্ডসেট ইনস্টিটিউটের ইমেল দিয়ে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট এর আগে ক্রিয়েট করা ছিল, তো যার কারণে হচ্ছে আমরা করতে পারছি না। তো আমরা একটা নতুন ইমেল নিয়ে আসতেছি, প্রবলেম নাই। আমরা আরটি মার্কেটিং গ্রুপ এই ইমেলটা ইউজ করি, এটা আমি এর আগে একবার অ্যাফিলিয়েটের কোর্স করাইছিলাম, তখন হচ্ছে আপনার এইটা দিয়ে দেখাইছিলাম, মেবি অনেক আগের কথা। তো ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। ইন্টারনেট খুবই স্লো কাজ করে, যার কারণে অনেক টাইম লেগেছে। এইসব অ্যাকাউন্ট করা আসলে তেমন সময় লাগেই না ধরা যায়। তবে দেখি আমাদের একটা ইমেল আসছে কিনা। এখনো পর্যন্ত আসেনি। এরকম ইন্টারনেট হলে কিভাবে কাজ করা যায়? কালকে তো ভালোই। ভাই এই সমস্যা আরো কিছুদিন থাকবে। কিচ্ছু করার নাই, হ্যাঁ, বাংলাদেশ, এটা সাফার করতে হবে আমাদের। তবে আপনারা কিন্তু ইউটিউব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক এগুলোর মাধ্যমে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারেন, ওয়েবসাইট থেকে কিন্তু পারবেনই। আর তারপরে হচ্ছে অনেকগুলো সাইট আছে যেখানে অনেক ট্রাফিক পাওয়া যায়, আমি লিস্ট দিয়ে দিব আপনাদের। ওইসব সাইট থেকেও আপনি অনেক ট্রাফিক নিতে পারবেন অ্যামাজন অ্যাসোসিয়েটেড, ফ্রি ট্রাফিক।
এটা থেকে একটা ভালো পরিমাণে ম্যাসিভ ইনকাম করা পসিবল, বুঝছেন, যদি আপনি লেগে থাকেন। যেহেতু ক্লায়েন্ট খুঁজতে হচ্ছে না, কোনো প্যারা নাই। কেমন লাগে বলেন এত সময় যদি লাগে? আচ্ছা, আপনাদের ইন্টারনেট কারো স্পিড ভালো আছে এরকম কেউ এখানে আছেন? ভালো লাগে, একটু দেখাই দিলে ইজি হয়ে যেত। তা না, ঘুরতেছে তো ঘুরতেছে। এখানকার কেউ স্ক্রিন শেয়ার করতে পারবেন এরকম কেউ আছেন? জি ভাইয়া পারবো। আপনার স্পিড কেমন আছে ইন্টারনেটে দেখেন, শেয়ার করেন। কারণ আমার এখানে যে ইন্টারনেট আজকে, কালকে একটু ভালোই ছিল, তার আগের দিন তো একেবারেই ছিল না, কালকে একটু ছিল, আজকে আর ইন্টারনেটের অবস্থা খারাপ। মানে কি বলবো, কিছু বলার নেই। ভাই প্রশ্ন আছে একটা, বুঝি নেই। যদি আমার টার্গেট 3টে কান্ট্রি থাকে সেক্ষেত্রে কি করব? ওই যে 3টা অ্যাকাউন্ট করবেন, তারপরে 3টাকে মার্জ করে নেবেন। 3টা অ্যাকাউন্ট কি ভাই একটা ইমেল দিয়ে করা যাবে? এক ইমেল দিয়ে কেন করবেন? আপনি 3টে ইমেল দিয়ে করবেন, তারপর 3টে অ্যাকাউন্টকে মার্জ করা যায়, বুঝছেন। আচ্ছা, একটা লিংক বানানো যায়, একটা স্পেশাল লিংক, ওই স্পেশাল লিংকটা আপনি হচ্ছে প্রমোট করবেন। তো তাইলে আপনার ওই 3 কান্ট্রির লোকজনই আপনার হচ্ছে কিনলে আপনি ট্রাফিক মানে কমিশন পাবেন। আর যদি শুধু আপনি ইউনাইটেড স্টেটের একটা লিংক করে যদি শুরু করে দেন মার্কেটিং, তাহলে এর বাইরের কান্ট্রির কোন ভিজিটর যদি কিনে কিছু, তাহলে আপনি ওই কমিশন পাবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আপনি গুগলে যান, এটা ফাস্ট করেন। কি অবস্থা, আপনি তো গুগলে যাইতেই পারতেছেন না। গুগলে যাইতে না পারলে আপনি ফায়ারফক্সে যান, যে কোনো জায়গায় যান। হ্যাঁ, ইন্টারনেট সব জায়গায় জটিল অবস্থা। হ্যাঁ, অ্যামাজন অ্যাসোসিয়েট লেখেন। প্রায় 90+ থেকে আজকে 10 জন। 10 জনের কি সবার ই আছে? আপনার ডোমেইন কেনা আছে? 10 জনেরই কন্টেন্ট দেওয়া আছে? জি ভাইয়া, ডোমেইন হোস্টিং কিনেছি। জি ভাইয়া, কেনা হয়েছে। কন্টেন্ট দেওয়া হয় না, ডোমেইন হোস্টিং আছে। এই 3জনই তো কথা বলেন, বাকিরা? কেনা আছে ভাই। ভাই আপনি যে নিচে তো আসছে অ্যাসোসিয়েট, আপনি ইন্টার দেন না কেন? মানে হ্যাঁ, এই যে প্রথমটাই amazon.com অ্যাসোসিয়েট সেন্টার, এখানে সাইন আপে ক্লিক করেন। এখান থেকে নিচে নিচে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেন, ইমেল দেন, পাসওয়ার্ড রিপাসওয়ার্ড। এখানে যে কোনো নাম দিলে কিচ্ছু হবে না, কিন্তু ভিতরে এক জায়গায় নাম দিতে হবে, ওইটা এনআইডির সাথে মিলিয়ে দিতে হবে। এখানে সমস্যা নেই। পাসওয়ার্ড দেন, 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবেন, বেশি দিতে পারেন, সমস্যা নেই। ক্রিয়েট। একটা ওটিপি গেছে আপনার ইমেইলে, ওই ইমেল থেকে আপনার একটা ওটিপি নিয়ে আসেন। এই যে ভেরিফাই ওটিপি কপি করেন, ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট। এইখানে আপনাকে এখন কাজ করতে হবে। এখন এতক্ষণ যতটুকু করলেন, একটা হচ্ছে আপনার অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট সেট আপ করলেন শুধু, মানে রেজিস্ট্রেশন। এখন এটাকে আপনাকে সেট আপ করতে হবে। তো
প্রথমত হচ্ছে পেয়ার নেম দিবেন, এটা রিকোয়ার দেখেন দেওয়া আছে এবং প্রথমে লেখা আছে একটা এন্টার দ্য নেম এক্স্যাক্টলি ইজ এ, এইখানে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে এনআইডি কার্ড আছে এই কার্ডে যেইভাবে নামটা আছে যদি ছোট হাতের অক্ষর থাকে ওইটি দিতে হবে, যদি বড় হাতের অক্ষর থাকে ওইটি দিতে হবে, হুবহু এনআইডির সাথে মিলাই দিবেন, কারণ ভেরিফিকেশন যখন করবেন আপনি কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারেন। তো নামটা যেইভাবে লেখা আছে ঠিক ওইভাবে দিয়ে দাও। অ্যাড্রেস দিবেন, আপনার অ্যাড্রেস 1 2 3 থাকতে পারে, হয়তো আমাদের বাংলাদেশে এইভাবে থাকে না, বাইরে কান্ট্রিতে থাকে, তো সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস লাইনটা একটা দিলে হবে, সমস্যা নেই। একদম আপনার স্ট্রেট বাসা নাম্বার থেকে এই সব জায়গায় কেউ ভুল করবেন না, পরবর্তীতে কিন্তু টাকা পয়সা উইথড্র করতে গেলে ঝামেলা পড়ে যাবেন। এত সময় তো লাগার কথা না। আচ্ছা ভাই, উনি কাজ করুক, আর যে মাল্টিপল অ্যাকাউন্টের ব্যাপারে আর একটু যদি কি করতেন, শেয়ার করতেন, মার্স কিভাবে কি বললেন? ওইটা আমরা দেখাই দেবো কিভাবে মার্চ করতে, আগে অ্যাকাউন্টটা করতে দেন, 2 3টা অ্যাকাউন্ট করলে তারপরে মার্চ করা যায়, ইনফরমেশন দিয়ে মার্চ করে আমি দেখাই দেবো। আগে আপনারা অ্যাকাউন্ট করেন, তারপরে মার্চ কিভাবে করতে হয় দেখাই দেবো, আমি তো মনে করেন আসি, সমস্যা নেই। হ্যাঁ এখন সিটি দেন, লাইন তো আপনি একটা দিছেনই, একটা দিলেই হবে, এখন সিটি দেন। তারপর স্টেট, একদম আপনার যেটা গ্রামের এলাকায় যেটা আছে স্টেট যেটা পড়তেছে আপনার, রিজিয়ন। এটা তো কান্ট্রি চলে আসছে আপনার, হ্যাঁ স্টেট হিসেবে কান্ট্রিও বোঝে অনেক সময়। ওইখানে ইউনাইটেড স্টেটের যে অঙ্গরাজ্যগুলো এগুলো আসতেছে। হ্যাঁ এখানে হ্যাঁ, এখানে ওইখানে ওই যে স্টেট কান্ট্রির জায়গায় ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে, তো এই জন্য মনে হয়। এইটার জন্য আসতেছে আসলে, ওই যে আপনার যখন হ্যাঁ, অ্যাকাউন্ট নিচে কান্ট্রিতে, ওই যে কান্ট্রিতে ক্লিক করেন নিচে, হ্যাঁ ওইখানে বাংলাদেশ আগে দেন, তাইলে উপরেটা অটোমেটিক চেঞ্জ উপরে উপরে উপরে, হ্যাঁ বিতে পেয়ে যাচ্ছেন। বি, হ্যাঁ ওইখানে থাকার কথা, হ্যাঁ বাংলাদেশ আসছে, একদম উপরেরটা বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশ। এখন আপনি স্টেটটাকে চেঞ্জ করেন, জিপ কোড বা পোস্টাল কোড আপনার যেটা আছে সেটা দেন, এনআইডির পিছনে দেখবেন দেওয়া থাকে, উপরে স্টেটটা দেন, রিজিয়ন, হ্যাঁ ওইটা দেন, লিখেন টাইপ করেন নোয়াখালী। ফোন নাম্বার দেন, আগে কান্ট্রি কোডটা ঠিক করেন, বাংলাদেশের কান্ট্রি কোড আনেন, নিচে নিচে যে ফোন নাম্বারে 1+1 দেওয়া আছে এখানে +88 হবে, 8888। একটু খুঁজেন, খুঁজলেই পেয়ে যাবেন। অবশ্যই আছে।
হবে না তো, আপনি তো ক্রান্তি কোড অ্যাড করেন নাই, ওইখানে ক্রান্তি কোড ওইখানে দিতে হবে। ক্রান্তি কোডটা খুঁজতে হবে আপনার, প্লাস এটা আছে এখানে, নাই এমন কোনো বিষয় না। একটু আস্তে আস্তে যান, দেখেন +88 পাবেন। এই তো +880। এখন আপনার নাম্বারটা লেখেন। হ্যাঁ ঠিক আছে, এখন নেক্সট করে দেন। না, উপরে একটা কি যেন অপশন বাকি ছিল ভাই। না, কোনো কিছু বাকি তো থাকলে এন্টার হবে না। যাই হোক, এখন হচ্ছে আপনার এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এন্টার ইওর ওয়েবসাইট, আর এন্টার ইওর মোবাইল অ্যাপ, অথবা আলাদা কোনো কিছু যদি থাকে আপনার সেটা অ্যালেক্সা স্কিল। তো এই যে এন্টার ইওর ওয়েবসাইটের এখানে আপনি যেটা করবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আইনে দিয়ে আপনি অ্যাড করে দিবেন, আর যারা ইউটিউব থেকে করবেন তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আইনে হচ্ছে এখানে অ্যাড করে দিবেন। বা যারা টিকটক থেকে করবেন, যারা ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন যারাই করেন, ওই প্রোফাইলের লিঙ্কটা আইনে এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। ভাই আমি একটা ক্লাসে আছি, পরে কল করেন। হ্যাঁ, এখানে আপনার ওয়েবসাইট যেটা বানাইছেন সেই ওয়েবসাইটের লিংকটা এনে কপি করে দেন ইন্টারভিউর ওয়েবসাইটে। অ্যাবাউট পেজ না আপনার ওয়েব, আপনি কি panthonian.io দিয়ে কি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন? কি অবস্থা আপনার? এটা তো panthonian.io সাইট, তাও আবার নষ্ট হয়ে গেছে, ফ্রোজেন করে দিছে। আপনার ডোমেইন আপনার মুখস্থ নাই? সার্চ করলেই তো পাবেন। ভাই আপনার কি ওয়েবসাইট নাই? আপনি নিচে আনমিউট হয়ে কথা বলেন, আনমিউট করেন, অনেক কথা বলো। হ্যাঁ, আপনার মুখস্থ থাকলে আপনি ওটা লিখে দেন, সমস্যা নেই। ভাই এখন উনি মনে হয় বুঝতে পারতেছে না, এই যে অ্যাডে ক্লিক করবো নাকি, উনি কি আসলে কথা বলতে পারতেছে না কেন বুঝলাম না। অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করলে আপনার এই সাইটটা অ্যাড হয়ে যাবে, নিচে অ্যাড হয়ে গেছে। এরকম আপনি যতগুলো সাইট আছে অ্যাড করতে পারবেন। যারা ফেসবুক দিয়ে করবেন ফেসবুক পেজে অ্যাড করবেন, ইউটিউব দিয়ে করলে ইউটিউব অ্যাড করবেন, মানে যেইটারে করবেন সেই লিংকটা দিয়ে আপনি অ্যাড করে দিলে এই ওয়েবসাইটের মাধ্যমে কি শুধু মানুষ যদি যায় তাইলেই শুধু ইনকাম হবে। আপনি কিন্তু আন্দাজি কোনো একটা লিংক কোনো জায়গায় দিয়ে দিলে কিন্তু ইনকাম হবে না, এটা মনে রাখবেন। তো এই ছোট ছোট বিষয়গুলো কয়টা একসাথে যোগ করা যাবে? আপনি এখানে অনেক যোগ করতে পারবেন, এটা লিমিটেশন নাই। তো আপনি হচ্ছে আপনার যতগুলো সাইট থেকে আপনি এই লিংক প্রমোট করতে চান বা যতগুলো সোশ্যাল মিডিয়া থেকে আপনি লিঙ্কগুলোকে প্রমোট করতে চান সেগুলো অ্যাড করে নেবেন এখানে, নাহলে কিন্তু আপনি ওই সোশ্যাল মিডিয়া থেকে মানুষ গেলে কিন্তু আপনি টাকা পাবেন না, বুঝতে পারছেন? ওই প্রথম দিকে অ্যাড করা যাবে না পরেও অ্যাড করা যাবে? আপনি এখন অ্যাড করবেন, পরে কেন অ্যাড করবেন? এটা কি আপনাকে এডিট করার অপশন দিবে নাকি যে আপনি পরে আবার অ্যাড করে নেবেন? আচ্ছা আচ্ছা ভাইয়া আমার 1 বলেন। বছর আগে এটা ক্রিয়েট করেছিলাম, অ্যাকাউন্টটা আছে, সেটা এখন এডিট করতে পারবো? হ্যাঁ, এডিট করতে পারবেন, আমি দেখাই দেবো পরে। আপনি আগে এই করেন, নেক্সট ক্লিক করেন। আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করবেন ভাই, আর কিছু মানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম অন্য কিছুর মাধ্যমে প্রমোট করবেন? আমি চাইতেছি ওয়েবসাইটও থাকবে আমার, অন্য অন্য সোশ্যাল মিডিয়াও থাকবে।
ওইগুলো অ্যাড করে দিতে পারবেন, তাইলে এই উপরে দিয়ে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা যাই হোক, এখান থেকে ইয়েস করে দেন, তারপরে হচ্ছে আপনি নেক্সট করে দেন। চেক, 1 মিনিট, চেক দ্য, হ্যাঁ কি করে দেন, ইয়েস, প্লিজ চেক দ্য ওয়েবসাইট এন্ড মোবাইল অ্যাপ দ্যাট ডিভাইড প্রাইমারি। আপনার হচ্ছে ওয়েবসাইটের সমস্যা দেখাচ্ছে, চেক করেন, টিক চিহ্ন দেন, ওইখানে ওই যে টিক চিহ্ন দেন, ওই একটা আসছে টিক মার্ক, হ্যাঁ। এখন আপনি নেক্সট ক্লিক করেন। ব্যাগে চলে আসছে কেন? ব্যাগে আসার তো কথা না। আপনার ওয়েবসাইটটা আপনি ফুলি কপি করে নেন তো এখান থেকে। এই যে আপু একটা দিয়ে রাখছে, আপনি একটা ডেমো অ্যাকাউন্ট হিসেবে করেন, হয়তো পরে আপনি আরেকটা অ্যাকাউন্ট করে নিলেন, এই লিঙ্কটা দেন। সবাই তো দেখবে এখন, সবাই করবে। সিম্পল অ্যাকাউন্ট, এগুলো করতে বেশি কিছু সময় লাগে না, সিম্পলি করে ফেলা যায়। উপরে দিতে হবে, ইন্টারিয়র ওয়েবসাইটে দিয়ে অ্যাড করলে সেটা আপনার নিচে আসবে, আপনি নিচে লিখলে কি কাজ হবে? বক্সে একটা লিংক দিছে, ওইটা দিয়ে অ্যাড করে আপাতত সেভ। পরের স্টেপে যাবে, এটা চ্যাট বক্সে খেয়াল করে। নিচে চ্যাট বক্স, চ্যাট বক্স। গ্রুপ না, মিটের চ্যাট বক্সে যা। ভাই আপনি গুগল মিটে যান। উনি বুঝতে পারে নাই এখন। আপনার নিচে যে ব্রাউজার গুলো আছে, ওই ব্রাউজার গুলোর ভিতরে দেখেন কোনটায় গুগল মিট আছে, এই যে দেখা যাচ্ছে যেটা, হ্যাঁ। আর এটা আনমিউট করেন, তাহলে আপনি কথা বলতে পারবেন। এখান থেকে একবারে আনমিউট হয়ে নেন, তাহলে আপনি আমাদের সঙ্গে কথাও বলতে পারবেন। তাই হিডেন দেন, হিডেন দেওয়ার পরেই করেন, হিডেন হিডেন। একই জিনিস তো দেখাচ্ছে। এখানে টিক চিহ্ন দিয়ে দেখেন। আমার প্রিভিয়াসে চলে আসতেছে। আমার ওয়েবসাইট, আমারটা কেন দিয়েছেন? ডবল ভাই, আমি ভাইয়াকে চেক করতে দিছি চ্যাট বক্সে, দেখলাম যে আমারটা কপি করেছে। আচ্ছা, আপনাদের কি নিজের মানে যার নিজের সাইট করতেছেন তার কি কোনো ওয়েবসাইট নাই? উনি এখনো আনমিউট হইতে পারতেছে না। এটা এরকম হলে আনমিউট হয়েছে। ভাই আপনাদের মধ্যে চঞ্চল শেয়ার করেন, ক্লাসে এত লং করার কোনো মানে নাই। হয়তো 10 মিনিট একটা জিনিস আমরা 1 ঘন্টা পর্যন্ত দেখবো। কেউ যে সিরিয়াল, আমার তো ইন্টারনেট স্লো দেখে না, তাতে কোনো হয়ে যাবে কোনো ব্যাপার? 5 মিনিট লাগে অ্যাকাউন্ট করতে। আপনাদের মধ্যে আর কেউ কি শেয়ার করতে পারবেন? ভাইয়া আমার নেটও স্লো আজকে। এরকম কথা, সবার নিয়ে স্লো হয়। ভাই আচ্ছা আপনি ভাই, দেখাই দেন। তোমার কারেন্ট ছিল না তো, আগেরটুকু দেখতে পারি নাই, বুঝতেছি ভাই না। আমি শেয়ার করব। হ্যাঁ শেয়ার করেন। ভাই ওনাকে এখন একটু উনি শেয়ার করলে তো একবার প্রথম থেকে করতে হবে, তার সময় যাবে। আর কি করবেন ভাই, তো বুঝতেছি না, উনি কোনো ওয়েবসাইট খুঁজে পাইতেছে না যে যেটা দিবে। উনি উপরে যে ওনার যে ডোমেইনে কি করলো, তো ওনার লিংকটা চলে আসে, তাহলে লিংকটা দিতে পারে সার্চ বারে। আচ্ছা যাই হোক ভাই, শেয়ার অফ করেন আর রিজলভ ভাই শেয়ার করেন, একটু ফাস্ট করেন, এত সময় নিয়ে ভালো লাগতেছে না। ভাইয়া না হলে আপনি রেকর্ডেড ক্লাসটা দিয়েন, পরে না হয় আপনার নেট ঠিক হলে। সেটা ঠিক ছিল। ভাইয়া পূর্বের ক্লাসটা কিন্তু পাই নাই, ইউটিউবে দেন নাই। না ইউটিউবে ভিডিও দিতেছি না, একটু অন্য টপিকে ভিডিও বানাইতেছি তো, যার কারণে ইউটিউবে তাহলে দিতেছি। একটু ওই যে গ্রুপে দিয়েন। হ্যাঁ গ্রুপে তো দিচ্ছি।
না ওই গত ক্লাসটা তো পাই নাই। পূর্বের ক্লাস বলতে কোনটা, এর আগে যে ক্লাসটা হয়েছে? হ্যাঁ ব্যাকলিং এর ক্লাস। হ্যাঁ ওটা তো দেওয়া আছে group এ। ভাই আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে ভাই, দেওয়া আছে। অবশ্যই দেওয়া আছে। দেওয়া নাই তো ভাই দাদা। এর মধ্যে দেওয়া নাই। এবার আসছে। এবার কই থেকে পাইলাম? এবার কে যেন দিচ্ছে। এটা তো আমি আবার শেয়ার করলাম উপরের থেকে নিয়ে। ও জিরোটা হবে না রিয়াজুল ভাই? অ্যাডে ক্লিক করেন। হ্যাঁ এখন নেক্সটে ক্লিক করেন। হ্যাঁ এখানে ইয়েস করেন, নো করে দেন, নো করেন। আচ্ছা এই কনফার্ম করেন, ঝামেলা নেই। আচ্ছা এখন যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ইউনিক স্টোর আইডি হবে। স্যার আমি একটা ক্লাসে আছি বুঝছেন, আমি ক্লাসটা শেষে আপনার সাথে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে ই করেন আপনার এইখানে আপনি যে স্টোর আইডিটা দিবেন এইটি হচ্ছে আপনার হচ্ছে রেফারেন্স আইডি হবে, যে এই আইডির মাধ্যমে হচ্ছে অ্যামাজন আসলে বুঝবে যে এটা আপনার আইডি এবং আপনাকে কমিশন দিতে হবে। তো প্রত্যেকটা লিংকের মধ্যে আপনার এই স্টোর আইডিটা থাকবে। অ্যাসোসিয়েট একটা ইউনিক একটা আইডি দেন, এটা আপনার ইচ্ছা, আপনি যা কিছু দিতে পারেন, আপনার ওয়েবসাইটের নামও দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন। আচ্ছা এইখানে টেল আস অ্যাবাউট দা কন্টেন্ট ইউ ক্রিয়েট, আপনি আসলে ওয়েবসাইটে কি করবেন, আপনার ইউজারদেরকে আপনি কি দিবেন, আপনার ওয়েবসাইট আসলে আপনার ওয়েবসাইটে যে বায়ার সেকশনটা আছে না, অ্যাবাউট সেকশনটা, আপনার ওয়েবসাইটের অ্যাবাউটে যা আছে এইটা আপনি এখানে পেস্ট করে দিতে পারেন, যে আমি হচ্ছে একজন অমুক, আমি হচ্ছে অ্যামাজন সেলার, আপনার প্রোডাক্ট গুলাকে রিকমেন্ডেশন করি এবং রিকমেন্ডেশন করে এখানে কমিশন আনার জন্য কাজ করতেছি, মানে এরকম আপনি কি করেন, আপনার ওয়েবসাইটে অ্যামাজনের প্রোডাক্ট গুলোকে রিকমেন্ডেশন করেন, রিভিউ করেন, এই ধরনের সম্পর্কে আপনাকে একটু লিখতে হবে। তো এটা আপনার ওয়েবসাইটে যে অ্যাবাউট সেকশন আছে ওখান থেকে কপি করে দিতে পারেন, অথবা এখানে আপনি মানে হালকা কিছু লেখেন, মানে আপনার নাম লেখেন, যায় আমি হচ্ছে রেজাউল বাশার, এরকম লেখেন নিজের সম্পর্কে যে আপনি কি করেন, এজ এ হচ্ছে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার, আই রিভিউ বা উই রিভিউ অ্যামাজন মানে ভ্যারাইটিস প্রোডাক্ট অন আওয়ার রিডার্স ওয়েবসাইট রিডার্স, এরকম লিখতে পারেন সুন্দর করে। এটা কি ভাই পরে এডিট করা যাবে? হ্যাঁ যাবে, সমস্যা নেই, আপনি আপাতত এখন লেখেন কিছু। এই আপাতত এতটুকু দিয়ে করি। আচ্ছা তারপরে নিচে আসেন, নিচে এসে দেন হচ্ছে কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট, এইটা দেন সিলেক্ট করেন, যেহেতু আপনার নিশ সাইট নিয়ে কাজ করবেন। তারপরে হচ্ছে দেন হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এখানে ক্লিক করেন।
এখান থেকে আপনি হচ্ছে দিবেন যেটা সেটা হচ্ছে ব্লগ পোস্ট দিয়ে দিতে পারেন। সরি 1 মিনিট, ওখানে ক্লিক করেন prime.com ওয়েবসাইট ব্লগ পোস্ট ওয়ার্ড অফ মাউথ। হ্যাঁ, ব্লগ পোস্টের মাধ্যমে জানতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, এখানে ক্যাপচা দেন, ওই যে দেখেন একটা ক্যাপচা আসছে, ফাঁকা ঘরে ক্যাপচাটা লেখেন GC82HF। হ্যাঁ, এগ্রি করেন, ফিনিশ ক্লিক করেন। থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন এমডি রেজাউল বাশার, আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনার ইউনিক আইডি হচ্ছে এইটা, দেখছেন এই যে একটা আইডি হিসাবে, এইটা ইউনিক আইডি। আর নিচের দিকে আসেন, এখানে বর্তমানে এন্টার ইউর পেমেন্ট এন্ড ট্যাক্স ইনফরমেশন। আপনার আপাতত ট্যাক্স ইনফরমেশন দেওয়ার দরকার নাই, লেটার করে দেন, পরে দিবেন ট্যাক্স ইনফরমেশন। যখন টাকা পয়সা বেশি জমা হবে তখন পেমেন্ট মেথড আর হচ্ছে ট্যাক্স ইনফরমেশন দিয়ে আপনি হচ্ছে ইনকাম এখান থেকে করতে পারবেন। এই যে আপনার হচ্ছে পেয়ে গেছেন, এটা কিন্তু এখনো পর্যন্ত কি হয় নাই, আপনার ভেরিফিকেশন হয় নাই। তো এখন আপনি দেখেন আর্নিং ওভারভিউ দেখতে পাচ্ছেন, আপনার এই মাসের আর্নিং কত আছে, টোটাল কতগুলো ক্লিক আসছে, টোটাল কতগুলো কনভারসেশন হয়েছে, টোটাল কতগুলো আর্নিং হয়েছে, আপনি কমিশন কত পাইছেন, টোটাল কমিশন, টোটাল এভরিথিং আপনি এখানে দেখতে দেখতেছেন। জি জি। এখান থেকে আপনি যত মার্কেটিং করবেন, যত মানুষ আপনার ক্লিক করে অ্যামাজনে যাবে, এটা কিন্তু ফাইজলামি না, সিরিয়াসলি আপনাকে টাকা দিবে আর কি। তো এখান থেকে টুলস এ ক্লিক করেন, উপরে যান টুলস। আচ্ছা, এই টুলস থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ওয়ান লিংকে ক্লিক করেন, ওয়ান লিংকে ক্লিক করেন। এইখানে আপনাকে যে কাজটা করতে হবে যে আপনি এর আগে আপনি আরো 3-4টা কান্ট্রির ওয়েবসাইট বানাবেন। এর আগে কি করবেন, আপনি আরো 2-3টা ইমেল দিয়ে আরো ইউএসএ করছেন, এখন ইউকে, কানাডা, এরকম সাইটের এরকম একইভাবে যে এরকম বানাইলাম না অ্যাকাউন্ট, এরকম অ্যাকাউন্ট করবেন। তারপরে ওর ওয়ান লিংক আসবেন, ওয়ান লিংকে আসার পর এইখান থেকে আপনাকে এইটাকে হচ্ছে আর্ন গ্লোবালি, দেখেন লেখা হচ্ছে আর্ন গ্লোবালি। এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে আপনাকে 3টে লিংকে মার্জ করে নিতে হবে, বুঝতে পারছেন? জি ভাই। এইটা হচ্ছে বিষয়। আচ্ছা ভাই, একটা জিনিস জানি, আমি যে এখানে একটা মোবাইল নাম্বার দিলাম, ইমেল তো আমার আলাদা দিতে হবে, মোবাইল নাম্বার কি আলাদা আলাদা লাগবে? হ্যাঁ অবশ্যই, না তো নিবে না, ওই আপনি করার সময় আপনাকে সবকিছু আলাদা আলাদা দিতে হবে। আচ্ছা আচ্ছা। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটা অন লিংক করবেন, মানে 3টা বা 4টা 5টা অ্যাকাউন্ট আপনি অন লিংক করে ফেলতে পারবেন। তো এখন ব্যাগে যান, আর এই টুলসে ক্লিক করেন, আবার টুলসে ক্লিক করেন। এখান থেকে দেখেন এই যে সাইট স্ট্রিপ আছে, লিংক চেকার আছে, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এপিআই আছে। তো আপনি প্রথমটা সাইট স্ট্রিপে ক্লিক করেন। তো এখন দেখেন আপনি এই রকমের পাবেন, আপনি অ্যামাজন লিংক কিভাবে বানাবেন, দেখেন এখানে আপনাকে একটা গাইডলাইন দিচ্ছে। আপনি যদি এখন বর্তমানে অ্যামাজনে ঢুকেন তাহলে যে কোনো প্রোডাক্টের ক্লিক করলে উপরে আপনি এরকম একটা জায়গা পাবেন যেখান থেকে আপনি হচ্ছে অ্যামাজনের অ্যাসোসিয়েট লিংক, মানে প্রোডাক্টের এখন অ্যাফিলিয়েট লিংক বানাইতে পারবেন। আপনি অ্যামাজনে যান, ওই নতুন একটা ট্যাব নিয়ে অ্যামাজনে যান, সার্চ করেন amazon.com। এখন আপনি যে কোনো একটা প্রোডাক্ট সার্চ করে দেখেন, ওই দেখেন একটা বার চলে এসেছে, দেখছেন? জি, এই যে গেট লিংক, এই গেট লিংকে আসবে। হ্যাঁ, এখন আপনি হচ্ছে একটা যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করেন বা সার্চ করেন, যে প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছেন বা আপনি যে ক্যাটাগরি প্রোডাক্ট প্রমোট করতে চাচ্ছেন। হ্যাঁ, এখন যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করেন, যে প্রোডাক্ট আপনি প্রমোট করবেন। এখন উপরে যে লোকেশন ঢাকা আসছে, ওইটা সমস্যা নেই, ওটা উনি সিলেক্ট করে রাখছে। এখন হচ্ছে উনি দেখেন উপরে দেখেন গেট লিংক, টেক্সটে ক্লিক করেন, টেক্সট। হ্যাঁ, এখান টেক্সটে ক্লিক করার পর দেখেন এই যে দেখেন আপনার শর্ট লিংক তৈরি হয়েছে অ্যামাজনে, দেখছেন? জি। এইটা হচ্ছে আপনার অ্যামাজনের আপনার হচ্ছে অ্যাসোসিয়েট লিংক বা আপনার হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংক। এই লিংক এখন প্রমোট করলে এই লিংকের মাধ্যমে যদি কেউ কিনে তাইলে পরে আপনি কমিশন পাবেন, বুঝতে পারছেন? এই লিঙ্কগুলো আমরা অ্যাফিলিয়েট করব আর কি, লিংক নিয়ে। হ্যাঁ, এই লিংকগুলো হলো প্রমোট করবেন আপনার ওয়েবসাইটে অথবা আপনার ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে অথবা আপনার টুইটারে অথবা আপনার লিংকডইনে অথবা আপনার হোয়াটসঅ্যাপে, মানে যেখানে আপনার খুশি, আপনি যেখানে মার্কেটিং করতে চাচ্ছেন সেই সব জায়গায় আপনি এই লিংকে প্রমোট করবেন যে আপনি প্রোডাক্ট সম্পর্কে লেখেন, এই প্রোডাক্টের ছবি দেন, প্রোডাক্ট সম্পর্কে লেখেন, রিভিউ লেখেন, বাই অ্যামাজন, এই লিংকটাকে
লিংক আপ করে দেন। এই লিংকে ক্লিক করে অ্যামাজনে আসলে আপনার এই প্রোডাক্টের লিংকে চলে আসবে, প্রোডাক্টের পেজে চলে আসবে, এবং আপনার এখান থেকে যে 24 ঘন্টার মধ্যে যদি সেই প্রোডাক্ট কিনে বা অন্য যে কোনো প্রোডাক্ট কিনে আপনি কমিশন পেয়ে যাবেন। দ্যাটস ইট। সিম্পল না? জি ভাই। একদম সিম্পল। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, এবং কিভাবে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করতে হয়, এবং কিভাবে হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েটে হচ্ছে আপনার মানে লিংক তৈরি করতে হয়, এবং কিভাবে ওয়েবসাইটের মধ্যে এটা মানে ইন্টিগ্রেট করতে হয় বুঝতে ভাই পারছেন। অ্যাকাউন্টে আপলোড করে দিয়েছে। এটা আপনার কপাল ভালো যে সাথে সাথে করে দিচ্ছে। এই যে মেল চলে আসছে। না, এটা তো মানে অ্যাপ্রুভের মেইল আসে নাই। এই যে ওয়েলকাম টু অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, গেট স্টার্টেড নাও নাকি? আচ্ছা, has been reported then your profile has been set up here what to do next। 24 ঘন্টার মধ্যে আপনাকে জানাবে, একটা কনফার্মেশন আর একটা ইমেল দিবে আপনাকে। আচ্ছা, এটা শুধু সেট আপ এর একটা দিছে। আচ্ছা যাই হোক, তো এই ক্ষেত্রে হচ্ছে মোটামুটি হচ্ছে এই হচ্ছে প্রসিডিউর, আর কিছু না। এখন যত মার্কেটিং করবেন তত ইনকাম। অ্যামাজন কিন্তু ফাইজলামি না, এটা হচ্ছে যত মার্কেটিং করতে পারবেন ইনকাম করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস ভাই, আরেকটা জিনিস জানি একটু, যে ভাই আমরা যে ইয়াটা উইথড্র দেখাই দেয়, উইথড্র কিভাবে করবেন। অ্যামাজনের অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে যান, স্টক ঢাকা লেখা কি অ্যাসোসিয়েটে যান, অ্যাসোসিয়েটে। অ্যামাজনে যাইতে বলিনি, অ্যাসোসিয়েটে। এইখানে আপনি হচ্ছে এখান থেকে আর্নিং উইথড্র করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ইয়ে করো 10,000 টাকা আমার ওই যে 202 নাম্বার বিকাশ আছে না, মোহাম্মদ আবুল ভাই ক্লিক করেন। আর বাকিটা তাহলে ভাই 202 নম্বর আর 303 নম্বর স্পিকার বন্ধ করে কইন না এখানে। আল্লাহু আকবার, কি অবস্থা, আপনারা কি শুরু করলেন এগুলা। আচ্ছা যাই হোক, পেমেন্ট আমরা যখন উঠাবো তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। তো এখন হচ্ছে আপনাদের মার্কেটিং করতে হবে ভাই। এখন ওয়েবসাইট বানাইছেন কে কে সেটা বলেন, আর সিরিয়াসলি এখন কাজ করবেন কে কে সেটা বলেন। এখন যত মার্কেটিং তত ইনকাম, যত মার্কেটিং তত ইনকাম। কোনো বায়ার খোঁজা লাগবে না যে ভাই ফাইবারে ক্লায়েন্ট পাই না, আউট অফ মার্কেট ক্লায়েন্ট পাই না, আপওয়ার্কে কাজ পাই না। এখন মার্কেটিং করতে বলে মানুষ কিনলে ইনকাম, মানুষ কিনলে ইনকাম। আর এটা একবার প্রমোট করে রাখলে 10 বছর পর যদি ওই লিংকে ক্লিক করে কিনে তাতে ইনকাম। এমন না যে আজকে লিংক শেয়ার করলেন কালকে পর মানে এই লিংক মানে ইনভ্যালিড হয়ে যাইতেছে, এমন না। ওই প্রোডাক্ট মার্কেটে যতদিন আছে আর আপনার লিংক যতদিন আছে, এই লিংক থেকে কিনলে ইনকাম। বুঝতে পারছেন ভাই? আমার একটা জিনিস জানা ছিল, বলে ফেলেন ভাই। আমি যে মানে 4টা বা 5টা অ্যাকাউন্ট করবো, অ্যাকাউন্ট করার পরে তো মার্জ করবো। তো 5টা অ্যাকাউন্টে যখন আমার যে আলাদা আলাদা অ্যাকাউন্টে যদি ইনকাম আসে, সেই ক্ষেত্রে আমি যে আপনার ইটিনটা সাবমিট করতে হয়, সেখানে কি আমার একটা ইটিনই সাবমিট করবো? ট্রাই করবেন তখন মানে পেমেন্টের জায়গায় তো আপনার ওই 5টা মার্চে একটাই পেমেন্ট গেটওয়ে হবে। তো পেমেন্ট তো আপনি এক জায়গাতেই করবেন। আপনি যখন মার্চ করে ফেলবেন, গ্লোবালি করে ফেলবেন তখন আর আপনার আলাদা আলাদা অ্যাকাউন্ট আপনি দেখতেই পারবেন না, তখন সব গ্লোবালি হয়ে যাবে। তখন আপনি একটাই ড্যাশবোর্ড, ওইখান থেকে পেমেন্ট করবেন, মানে সব কান্ট্রি থেকে আপনার ভিজিটর আসবে, মানে সবগুলি মিলে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে তখন। ড্যাশবোর্ডটা কি আমরা অ্যামাজনের ড্যাশবোর্ডটাই তো দেখবো ভাই, তাই তো? না, অ্যাসোসিয়েটেড অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা দেখতে পারবেন। এই যে অ্যাসোসিয়েট যে এখন যে জায়গা আছে, হ্যাঁ এই অ্যাসোসিয়েশন ড্যাশবোর্ডেই তাহলে আমরা ওই গ্লোবাল এরিয়াটা আমরা এখানে দেখবো। হ্যাঁ সবকিছু এখানে পাবেন। এই ওয়ান লিংকে, অন লিংকে গেলে এখান থেকে আপনারা হচ্ছে অনেকগুলো লিংক তৈরি করার পর এখান থেকে যে করে নিতে পারবেন। সিম্পল, একদম সিম্পল, কোনো কিছুই করতে হবে না। যে ওরা কিছু রিকমেন্ডেশন করছে দেখেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, পোল্যান্ড, স্পেন, সুইডেন এবং ইউনাইটেড কিংডম, এইগুলো হচ্ছে মোটামুটি ভালো জায়গা যেখান থেকে মানুষ বেশি কিনে। একটা অ্যাকাউন্ট করলে এটাকে কি অন্য কান্ট্রিতে কনভার্ট করা যাবে ভাই? না, ওইটা করতে হবে না, এই অ্যাকাউন্টে তো প্রমোশনে ক্লিক করেন, একটু প্রমোশন হেল্প এগুলো একটু দেখে রাখেন। প্রমোশনে কি কি আছে, প্রমোশনে অ্যামাজন প্রমোশন, বাউন্ডারি প্রমোশন, অ্যামাজন প্রোমো কোড, এগুলো আপনাদের লাগবে না। ক্রিয়েটর রেভিনিউ, এখানে আবার ভিডিও বানানো যায়, ওগুলো যাওয়ার দরকার নেই আপনাদের। এখানে আবার ভিডিও বানিয়ে ইনকাম করা যায়। তারপরে হচ্ছে রিপোর্টে গেলে আপনি কোনো ধরনের প্রবলেম থাকলে রিপোর্ট করতে পারেন। হেল্পে কোনো হেল্প লাগলে পরে আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন, কোনো ধরনের প্রবলেম যদি আপনার ফেস করতে হয়। এই হচ্ছে আসলে বিষয় আসলে। তো আশা করছি যে আপনারা এখান থেকে ভালো পরিমাণে আর্ন করবেন এখন থেকে, সবকিছু বাদ দিয়ে অ্যামাজনে লাগে পড়েন, কারণ এটা একটা ক্যারিয়ার, এটা বিজনেস। এটাই যদি আপনি মোটামুটি সফল হয়ে যান, তাহলে সফল হওয়া মানে এখানে মার্কেটিং করলেই সফল। এখানে তো বায়ার নাই, বায়ার না পাইলে ইনকাম নাই। আপনি মার্কেটিং করলে কিনলেই সফল। আর মনে করেন এখান থেকে যদি আপনার একটা সাইট ভালো মতো বিল্ড হয়ে যায়,
এটা আপনার একটা অ্যাসেট। আপনি মারা গেলেও আপনার সন্তানরাও মনে করেন এই সাইড থেকে ইনকাম পাবে। তো সেক্ষেত্রে এটা একটা বিজনেস। তো সেক্ষেত্রে আপনার মনে করেন ইনকাম আর ইনকাম, শুধু মার্কেটিং করতে ধৈর্য ধরে যে 1 মাস যদি মার্কেটিং করেন তো দেখবেন যে ইনকাম শুরু হয়ে গেছে, এবং খুব ইজিলি আপনি ইনকাম এখানে উইথড্র করতে পারবেন, পেওনিয়ারের মাধ্যমে, পেপালের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। আমি ওনার ডেলিভারি টু ঢাকা দেখাচ্ছিল। আল্লাহ, ওনার ওইটা ডেলিভারি টু ঢাকা সিলেক্ট করা আছে, ওটা চেঞ্জ করা যায় তো, ওটা সমস্যা নাই। উনি ওনার অ্যামাজনের অ্যাকাউন্ট হচ্ছে ডেলিভারি ঢাকা দিয়ে রাখছে, অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ইউনাইটেড স্টেটে। এখন পরবর্তী ক্লাসে আমরা একটা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলবো, বুঝছেন? পরবর্তীতে ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্ক, আপনার হচ্ছে পিন্টারেস্ট, আরো অনেক সাইট আছে যেখানে ফ্রি ট্রাফিক পাওয়া যায়। ওইসব জায়গা থেকে মার্কেটিং করে কি দ্রুত আমরা ট্রাফিক আইনে আসলে মানে দ্রুত ইনকাম করতে পারি শর্টকাট ওয়েতে অ্যামাজন থেকে, সেই বিষয়গুলো নিয়ে আমি একটা ক্লাস নিব সামনের। আর আপনারা একটু ব্যাকলিংক করেন, ইউটিউবে আমার অনেকগুলো ব্যাকলিংকের ভিডিও দেওয়া আছে পেইড কোর্সের, ওখানে দেখে আরো ব্যাকলিংক শিখতে পারবেন। তো আশা করছি যে আপনারা এই অ্যামাজন থেকে একটা ভালো ইনকাম করে আমাকে একটা ফিডব্যাক দিবেন যে ভাই আমি ইনকাম করছি $1000 বা $1500 ইনকাম করছি, এরকম একটা ফিডব্যাক দিবেন। ভাই ওই এসইও ক্লাসে যে একটা ব্যাকলিংক এর একটা ক্লাস নিয়েছিলেন, ওইখান থেকে দেখলে হবে না ব্যাকলিংক এর কাজগুলি? হ্যাঁ সেটাই। পরবর্তী ক্লাস কবে নাগাদ হইতে পারে? এর সামনের সোমবারে নিয়ে বা সোমবার মঙ্গলবার যে কোনো একদিন নিব। আপনারা এখন মোটামুটি তো লেগে পড়বেন। সামনের ক্লাসটা হলো সোশ্যাল মিডিয়ার, আপনাদের তো ক্লাস শেষই। সামনের ক্লাসটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে আরো আয় বাড়ানো যায়, যে আমি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, পিন্টারেস্টের মাধ্যমে, কোরার মাধ্যমে, আর অনেক সাইট আছে, এইসব সাইটের মাধ্যমে ফ্রি ট্রাফিক নিয়ে কিভাবে আয় বাড়াইতে পারি এইটা দেখাবো। আর অলরেডি তো ওয়েবসাইট এসইও করে দেখাইছি, আর অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট কিভাবে করে ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হয় সব রেডি। এখন শুধু কন্টেন্ট দিবেন, এসইও করবেন, আর লিংক দিবেন প্রোডাক্টের, আর মার্কেটিং করবেন। ভাই আরেকটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন। আমার ধরেন এই যে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট বা অন্যান্য যে লিঙ্ক এই যে আছে, ওই যে অ্যাকাউন্ট আছে, এখন আমি ওইগুলো লিঙ্ক ইউজ করব না? আমি যদি চাই এগুলো আমি ব্যবহার এই যে প্রমোট করতে প্রোডাক্ট আমার এই সোশ্যাল মিডিয়া গুলাতে, আমি কি এগুলোই করবো না নতুন করে করা লাগবে? বুঝিনি আপনার কথা, আবার একটু বলেন। ধরেন আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে অলরেডি, ঠিক আছে? এখন আমি চাইতেছি যে আমার এই অ্যাকাউন্টে অনেক ফলোয়ার গ্রো আছে, এখন আমি চাইতেছি যে এইটাতে ওই যে বিভিন্ন প্রোডাক্ট বা আমার লিঙ্কটা যে প্রমোট করতে, এক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে নাকি? প্রমোট করতেই পারবেন, কিন্তু অ্যাকাউন্ট যে করার সময় কিন্তু ওই অ্যাকাউন্টের লিংকটা ওই যে ওখানে দিয়ে নিতে হবে যেখানে ওয়েবসাইট অ্যাড করছেন। আচ্ছা, সবচেয়ে বেটার হয় জানেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি গ্রো করতে পারেন, আর পিন্টারেস্টটা আমার গ্রো করা আছে, তাহলে কি আমি ওইটাতে এখন ওই যে প্রমোট করব না নতুন করে একটা করা লাগবে? আমি যেটা বলি সেটা শুনেন। আপনার যেটা গ্রো করা আছে ওইটাই, আপনি যে প্রোডাক্ট বিক্রি করবেন ওই প্রোডাক্ট কেনার মানুষজনকে দিয়ে গ্রো করা আছে না আন্দাজি একটা অডিয়েন্স দিয়ে গ্রো করা আছে? আন্দাজের উপরে এমনিতেই। আচ্ছা আপনি বলেন, আন্দাজের মানুষ কয়জনে কিনবেন আপনার প্রোডাক্ট? তারপরে তো ধরেন আমার 5000 আছে, একটা কথার কথা, তাহলে তো কিন্তু দুইজনও কিনতে পারে, নতুন যেহেতু একটা করবো, এখানে তো কোনো লুকই নাই এখন পর্যন্ত। ঠিক আছে, এটা অ্যাড করে নেন, অ্যাড করে মার্কেটিং করা শুরু করেন, দেখেন কয়জন কিনে। আর চেষ্টা করবেন হচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ার মতো ভালো ভালো কান্ট্রির টার্গেট অডিয়েন্স দিয়ে হচ্ছে পিন্টারেস্ট বিল্ড করার, আর হচ্ছে আপনার বিল্ড করার, ওই যে আপনার ইনস্টাগ্রাম বিল্ড করা, টিকটক। ভাই টিকটক কিন্তু প্রচুর চলে, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ইউটিউব আর টিকটক হলো এখন বর্তমান ট্রেন্ডে আছে। আর ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট, এই চারটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট লাগেই না। এখন তো বর্তমান মানুষ ওয়েবসাইট দেখাই না, মানে আমি তো কোর্স পারপাসে দেখালাম, কিন্তু হচ্ছে বর্তমানে মানুষ আসলে এই চারটাকে ব্যবহার করে। একটা হচ্ছে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট, এই চারটা দিয়ে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এখানে একটা কোশ্চেন ছিল, বলে ফেলেন। কোশ্চেনটা হলো, এখন আমাদের তো ওয়েবসাইট আছে, আমরা আমাদের ওয়েবসাইটে ব্লগের পোস্টগুলো করে আমাদের এই অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েশন লিংকগুলো প্রমোট করব। তো যখন আমরা পিন্টারেস্ট বা আপনার টিকটক যেখানে কাজ করব, এখানে কি সরাসরি আমরা এই অ্যাসোসিয়েশনের লিংকটা নিয়ে প্রমোট করব না আমাদের ওয়েবসাইটের লিংকটা প্রমোট করব? আসলে ওয়েবসাইটের লিংকটা প্রমোট করবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট করার সময় যদি পিন্টারেস্ট, ইনস্টাগ্রামের লিংক ওই যে ওয়েবসাইটের জায়গায় দিয়ে দেন, তাইলে পরে ওই অ্যাকাউন্টটা সরাসরি অ্যাসোসিয়েটের লিংক প্রমোট করতে পারবেন। কথাটা বুঝি না, আবার বলেন ভাই একটু। হ্যাঁ আরেকবার একটু বলেন। বলতেছি যে আপনি যদি আপনার শুধু ওয়েবসাইট দিয়ে করেন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, যেটা এখন করলাম শুধু ওয়েবসাইট দিয়ে, তাইলে আপনি
ওই আপনার অ্যাসোসিয়েটেড লিঙ্ক ওই পিন্টারেস্টে সরাসরি দিলে কোনো লাভ হবে না, মানে ওখানে তো আপনি ধরো ওইটার রেফারেন্স দেন নাই। আর যদি আপনি অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করার সময় আপনার ওই পিন্টারেস্টের অ্যাকাউন্ট, টিকটকের অ্যাকাউন্ট, ইউটিউবের অ্যাকাউন্ট আর হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ইউআরএল যদি আপনি ওই ওয়েবসাইটের ওখানে অ্যাড করে দিতেন 4টা অ্যাকাউন্ট ওয়েবসাইটের মতো করে, তাহলে আপনি সরাসরি ওই অ্যাসোসিয়েটেড অ্যাকাউন্টের লিংকটা মানে অ্যামাজনের ওই লিংকটা আপনি ওই অ্যাকাউন্টে সরাসরিও দিতে পারবেন। তবে সরাসরি কিন্তু অ্যামাজনের লিংক দিলে পরে কিন্তু ঝামেলা হবে, মানে ওই যে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে শর্ট লিংক করে দিবেন। আচ্ছা ঠিক আছে, এটা কি আমরা অ্যাসোসিয়েশন মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যদি এটা অ্যাড করি তাহলে কি এটা পসিবল, মানে সোশ্যাল সাইট? আগে করতে হবে বুঝছেন, আগে আপনি অ্যাকাউন্ট আগে কি করেন আপনারা, আগে হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো রেডি করেন। অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট আমি আজকে দেখাইলাম যে আজকে করে ফেলতে হবে, সেটা এরকম না। আপনারা সোশ্যাল মিডিয়া গুলো যেগুলো ব্যবহার করবেন অ্যাকাউন্ট গুলো করে ফেলেন, তারপরে যে হলো অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করেন যাতে লিংক গুলো দিয়ে দিতে পারেন। আচ্ছা শর্ট লিংক গুলো আমরা কিভাবে করবো, যে ওয়েবসাইট থেকে ডাইরেক্ট যে মানে ওই যে লিংক শর্টনার আছে, বিটলি, কাটলি, কত কিছু আছে, হ্যাঁ ওইখান থেকে ওইভাবে শর্ট করে এইভাবে তারপরে প্রমোট করবো যদি সোশ্যাল সাইট দিতে হয়। সোশ্যাল সাইটে প্রমোট করবেন, তাইলে মোটামুটি হচ্ছে মানে আপনি যদি মেইন বিষয়টা হচ্ছে রিকমেন্ডেশন, মানে কমিশন আর্ন করার জন্য হলো আপনাকে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে, মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য। দেখো এই প্রোডাক্টটা কিনো, এই প্রোডাক্টে এই লাভ আছে সেই লাভ আছে, এগুলো বুঝাইতে হবে যাতে মানুষ কিনে। আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আর ওয়েবসাইট ব্যবহার করেন, আপনার টার্গেট অডিয়েন্সকে বুঝাইতে হবে যে এই প্রোডাক্টটা কিনতে হবে, এটা এই প্রোডাক্টের এই লাভ। তো এই লাভ দেখাইলে পরে মানুষ কোথা থেকে কিনবে? অ্যামাজনে থেকে কিনবে। এই যে লিংক দেওয়া আছে এখান থেকে ক্লিক করলে আপনি অ্যামাজন যাবেন। আপনি যে অ্যাফিলিয়েট করতেছেন এটা তো আপনি বলতেছেন না, আপনি একটা বিষয়ের উপরে এক্সপার্ট, বলেন যে এই প্রোডাক্টটার এই গুণ আছে, আপনি সেটা ফেসবুকেই বলেন, ইউটিউবে বলেন, টিকটকেই বলেন, আর সেখানেই বলেন যে প্রোডাক্টটার এই লাভ এই জন্য আপনি কিনবেন। কোথা থেকে কিনবেন? অ্যামাজন থেকে কিনবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দ্যাটস ইট। মানুষ ওখানে ক্লিক করলো, কিনলো, আপনি টাকা পেলেন, সে জানলো না এখানে কি হয়েছে। আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন ছিল যে আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে নামগুলোর ক্ষেত্রে কোনো কি আছে, এই নাম থাকতে হবে বা এই ধরনের? এরকম কিছু আপনার যা খুশি নাম ঠাম দিতে পারবেন, সমস্যা নেই। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার সাইট গুলো আমাদের এই ওয়েবসাইটের নামের কাছাকাছি দিলে মনে হয় ভালো হইতে পারে। আপনার একটা ব্র্যান্ডিং হবে, এটা আপনার জন্য বেটার। কিন্তু এই এমন মানে অ্যামাজনের কোনো কন্ডিশন নাই যে আপনার একদম হুবহু কিছু একটা দিতে হবে, আপনি এবিসিডি যা খুশি দিতে পারেন। ভালো বুঝতে পারছি। তবে প্রোডাক্টের সাথে নিশ বেস্ট করলে হয় কি, প্রোডাক্টের নামে নাম দিলে অডিয়েন্স ভালো হয়, মানে অডিয়েন্সের জায়গা থেকে যে অডিয়েন্স মনে করে আপনি এই প্রোডাক্টের উপর বিশেষজ্ঞ, তো এই প্রোডাক্ট নিতে জন্য আপনি কথা বলতেছেন, তার মানে মানে আপনি একটা রিভিউয়ার, বুঝতেই তো পারতেছেন যে অ্যাফিলিয়েট কমিশন মানে আপনি একজন রিভিউয়ার। মুভি রিভিউ যেমন মানুষ করে, এরকম আপনি প্রোডাক্ট রিভিউ করবেন, দ্যাটস ইট, আর কিছু না। ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমরা যে সোশ্যাল মিডিয়া আমাদের ওয়েবসাইটটা প্রমোট করি সরাসরি অ্যাফিলিয়েট লিংক প্রমোট না করা, সেক্ষেত্রে কি আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং করার ক্ষেত্রে একটু মানে ভালো করবে না, সাপোর্ট হবে না? অবশ্যই সাপোর্ট হবে, ট্রাফিকটা আর কি যাবে আর কি, এক কথায় ট্রাফিকও যাবে, আবার একটা সোশ্যাল সিগন্যালও যাবে। জি, তাহলে তো মনে হইতেছে ওইভাবে লিংক তো একসাথে 2টা 3টা তো অ্যাড দেওয়া যায় তাই না ভাই সোশ্যাল সাইট গুলো? আপনি মানুষকে যতটা মানে নেগেটিভলি না নেয় ওইভাবে বুঝে যতটা লিংক দিতে পারেন, কারণ মানুষ তো এখন বর্তমানে বুঝেনি যে কিছু লিঙ্কিং দিলে পরে মনে করে এই যে মার্কেটিং শুরু করছে। কথাবার্তা থাকতে হবে, মানে যেটাকে বলা হয় যে বাটারফ্লাই, মানে যে কি জানো বলে, যে উপরে হচ্ছে এক স্তর দিবেন, নিচে কিছু মাঝখানে দিবেন আপনার জিনিসটা, যে আমরা বার্গার খাই, উপরে হচ্ছে ধরেন ওই রুটি, বাইরেও নিচেও রুটি, মাঝখানে মনে করেন একটু গোস্ত টুকরা দিয়ে রাখছে। তো আপনি উপরে কন্টেন্ট দিবেন, নিচে কন্টেন্ট দিবেন, মাঝখানে লিঙ্ক দিবেন, যাতে মানুষ বুঝতে না পারে যে আপনি মার্কেটিং করতেছেন। এখন তো আপনার ফেসবুকে ঢুকলে এগুলি দেখা যায় যে কোন একটা ছবির নিচেও সবাই প্রমোশন করে যাচ্ছে, যার যার লিংক সেন্ড করে দিতেছে। সেটাই, অনেকভাবে মার্কেটিং করা যায় ভাই, বুঝছেন? অ্যাফিলিয়েটের জন্য মার্কেটিং অনেকভাবে করা যায়। মানুষ সবচেয়ে প্রফেশনাল হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে ওয়েবসাইট, ইউটিউব আর টিকটক। এই দুইটা বর্তমানে প্রফেশনাল, তিনটা প্রফেশনাল, ওয়েবসাইট, ইউটিউব, টিকটক। বর্তমানে ইউএস এর অনেক ইউটিউবার আছে, তারা শুধুমাত্র এই অ্যাফিলিয়েট করার জন্য ইউটিউবিং করে, তারা ওই মনিটাইজেশনের ইনকামের আশা ইউটিউবিং করে না। তাদের একটাই উদ্দেশ্য প্রোডাক্ট রিভিউ করবে এবং ইনকাম করবে, কারণ এটা থেকে অনেক বেশি ইনকাম দেয়। আপনি একটা ইউটিউব চ্যানেল গ্রো করা টার্গেটেড প্রোডাক্টের উপরে যত ইনকাম করতে পারবেন, অ্যাডসেন্স থেকে অত পারবেন না। আর মনে করেন যে টিকটকে যত বেশি মানুষ আসলে ইউএস এর মানুষ চালায়, বাঙালি মতো কিন্তু টিকটক ইউএস এ প্রচুর চলে। টিকটকে হচ্ছে শর্ট ভিডিও, প্রোডাক্ট ভিডিও বানানো খুব ইজি, ক্যানভা দিয়ে বানাই ফেলা যায়, ইন ভিডিও দিয়ে বানাই ফেলা যায়। একটা ভিডিও বানাইলেন,
ডেসক্রিপশনে আপনার প্রোডাক্টের লিংক দিয়ে দিলেন। টিকটকে আপনি দৈনিক 4-5টা করে ভিডিও বানাইলেন, মনে করেন এগুলা এগুলা কিছু একটা দেখাই দিবেন না ভাই কোনোদিন? ওইটা সামনের ক্লাসে আমি টিকটক, ইউটিউব, আর হচ্ছে আপনার পিন্টারেস্ট, আর হচ্ছে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম, এই 4টা অ্যাকাউন্ট কিভাবে গ্রো করতে হয় আর কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়, এই 4টা বিষয় নিয়ে আমি 2 ঘন্টার একটা ক্লাস দিই। মানে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, মানে যদি না আসেন কেউ তাহলে তার আমার কিছু করার নেই, জোর করে না দেবো। ভাই, আমি অন্তত আছি, এই যে ক্লাসটা নিয়েন একটু। ভাই আমিও তো আছি। ভাইয়া এটা আছি আমরা। মানে মঙ্গলবারে নিতে হবে। মঙ্গলবারে আমার কোনো ক্লাস নাই। মঙ্গলবার দিনকে আপনাদেরকে তাইলে হচ্ছে ওই ফেসবুক, ফেসবুক না, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব আর হলো ইন্টারেস্ট, এই 4টা মার্কেট মানে অ্যাকাউন্ট গুলোকে কিভাবে গ্রো করবেন, আপনার টার্গেট অডিয়েন্স, যেহেতু আপনার টার্গেট অডিয়েন্স লাগবে যারা কিনবে, টার্গেট অডিয়েন্সটা কিভাবে গ্রো করবেন, আর এখানে কন্টেন্ট কিভাবে বানাবেন, এবং কন্টেন্টের সোর্স কোথা থেকে নেবেন, কি টাইপের কন্টেন্ট বানাবেন, কি কন্টেন্ট ভাইরাল হয়, কোথা থেকে রিসার্চ করবেন, ডিটেল, মানে ওটাই একটা কোর্স, একটা মাস্টার ক্লাস। তো ওইটা যদি জানতে চান, আর অলরেডি তো আপনার অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট আপনি করতে জানিয়ে গেলেন, তো ইনশাআল্লাহ ওখান থেকে আপনার ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া ভাই দুইটা অ্যাসোসিয়েট ভাই বলেন একটু বলতে চাইছিলাম বলেন। যে আমি এটাই বলতে চাইছিলাম যে আগামী ক্লাসটার পরে আমরা যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা, সোশ্যাল মিডিয়া গুলা অ্যাকাউন্ট গুলা কইরা তারপরে অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা করতে, আপনি কি বলেন? সেটি বেটার হবে। আপনাদের কাছে এখন অ্যাসাইনমেন্ট থাকবে কি, আপনারা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করবেন, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন, একটা ইউটিউব চ্যানেল আর একটা টিকটক, এই 4টা অ্যাকাউন্ট করে রাখবেন সামনে ক্লাসের আগে, এবং সাজায় রাখবেন আপনি যে প্রোডাক্ট বা নিশ নিয়ে কাজ করবেন। আমরা মনে করতাম কি টিকটক মানে একটা ফাইজলামি, দেখেন এখন টিকটকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে। ফাইবারে বর্তমানে টিকটকের গিগের চাহিদা বেশি। জি জি, টিকটকে তো অনেক ইউজার ভাই, অনেক ইউজার। আর আমরা তো টিকটকারদেরকে মনে করেন বলতাম যে টিকটকাররা সব প্রতিবন্ধী, আর এখন দেখেন ইনকাম আর ইনকাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আগামী আমরা যদি এখন কি করতেন, তাহলে আমরা সবকিছু বাদ দিয়ে, মানে সব ধরনের ঝামেলা বাদ দিয়ে ওই যে আগামী ক্লাসটা করতাম। এখন থেকে মানে ফিক্সড করা যাবে আগামী ক্লাসটা ঠিক কবে হবে? ফিক্স হবে মঙ্গলবারে ইনশাআল্লাহ, আমি বাইসে থাকলে পরে ফিক্স মঙ্গলবারে আপনাদের ক্লাসটা হবে। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে 4টা অ্যাকাউন্ট সুন্দর করে কইরে সাজায় রাখা। আমি হলো কিভাবে গ্রো করতে হয় আর কিভাবে কন্টেন্ট বানাইতে হয়, এই দুইটা দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, অপেক্ষা রইলাম ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আর কারো কোনো প্রশ্ন থাকলে অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড আমাকে করতে পারেন। তারপরে সামনের লাস্ট ক্লাসে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আর আমরা তো আছি, আপনারা তো একদম পরিচিত লোকজন, গ্রুপে আছেন, যে কোনো সময় যে কোনো হেল্প লাগলে তো দিতে পারবেন। ভাইয়া 4টা অ্যাকাউন্ট গুলা কি কি, একটু নামটা বলে দিবেন। বুঝে নেই 4টা যে অ্যাকাউন্ট কথা বললেন যে সোশ্যাল মিডিয়া, এগুলার নামগুলা কি কি? ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলাই তো? ফেসবুক না, পিন্টারেস্ট। ইন্টারেস্ট, পিন্টারেস্ট, হ্যাঁ ঠিক আছে। ইউটিউব আর টিকটক, এই 4টা, দুইটা হলো কন্টেন্ট দিবেন আর দুইটা হলো ভিডিও দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে, থ্যাংক ইউ। সমস্যা নাই, আমরা ভালো কিছু করবো। এখন আপনাদের পরিশ্রমের উপর নির্ভর করতেছে আপনাদের সাকসেস। পরিশ্রম যদি করেন, হিউজ সাকসেস চলে আসবে ইনশাআল্লাহ। ভাইয়া আমার chat কাছে box একটা এ আমি নিনজা টেকনিক আছে ভাই, ফেসবুকের ব্যাপারে। ফেসবুকে ভাই কিসের আর্নিং? না আর্নিং না, নিনজা টেকনিক বলতে ওই যে আমেরিকার সব এই যে লোকেশন দেয়া বা সবকিছু, যে এই যে ফেসবুক অ্যাকাউন্ট খুললে ওইখানের লোকাল লোকরা যে অ্যাড করা যায়, বা ওইখানের কোন একজন মহিলা ও যে লেডি সেলিব্রিটিকে দিয়া করা যায় এইভাবে কি? তারপরে যদি আমি আমার ওই যে এটা চেঞ্জ করি তাহলে কি সমস্যা হবে? না আমি এই বিষয়ে কিছু জানি না, আন্দাজে মন্তব্য করতে পারতেছি না। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা হিরণ ভাই, না এক আপু কি যেন প্রশ্ন করতেছিল। ও আচ্ছা বলেন। ভাইয়া চ্যাট বক্সে আমি ওয়েবসাইটের লিংক দিয়েছি, একটু চেক করবেন কন্টেন্ট গুলো। আচ্ছা এক মিনিট, আপনার নাম কি? শান্ত? ও না না, আমি পারাদীপা। ওয়েট, হোম পেজ, আলটিমেট গাইডলাইন, কিচেন ক্লাব না কি কাজ, যাই হোক। আচ্ছা সুন্দর ওয়েবসাইট, স্ক্রিনটা শেয়ার করেন ভাইয়া। আমি দেখতেছি, সমস্যা নেই। সুন্দর আছে তো। রিভিউ গুলো কি লিখতে পারছেন কেমন, একটু দেখি যে রিভিউ গুলো কেমন কি লিখছেন।
রিভিউ গুলা ভাই আমাদের একটু দেখাইলে সুবিধা হইতো, আমরা তো পিছিয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমি তো দেখাচ্ছি। না, আপু ভালো করছে। এই দেখেন, এটা আপুর ওয়েবসাইট। তবে আপু এই যে এখানে অনেক বেশি জায়গা আছে বুঝছেন, এই জায়গাটাকে কমাইতে হবে, এই জায়গাটাকে কমাইতে হবে। হ্যাঁ করবো। আর এই যে আপুর হোম পেজটা যদি দেখায় আপনাদের, তাহলে দেখবেন এই দেখেন কত সুন্দর একটা অ্যাফিলিয়েট সাইট, একদম একটা অ্যাফিলিয়েট সাইট। তো এরকম, তারপরে আপনি এখানে যদি একটা কন্টেন্ট ওপেন করি আমরা, এরকম একটা কন্টেন্ট আসতেছে, এবং এখান থেকে হচ্ছে নিচের দিকে গেলে আমরা কন্টেন্টের এই যে স্পেসিফিকেশন, পজ অন কস্ট দেখতে পাচ্ছি, চেক আউট বাই অ্যামাজন, এখানে লিঙ্ক করে দিবেন শুধু বাই নাও, যে লিঙ্কটা বানানো শেখাইলাম। একটা প্রোডাক্ট নিয়ে করছেন না, সিঙ্গেল প্রোডাক্ট? জি আরো করবো। আচ্ছা, যদি বড় কন্টেন্ট না দিতে পারেন সিঙ্গেল প্রোডাক্ট দিবেন, এসইও করবেন সুন্দর করে, ব্যাক লিঙ্ক করবেন, ইনশাআল্লাহ বেটার কিছু করবেন না। সোশ্যাল মিডিয়া তো আছেই। থ্যাংক ইউ। শান্ত সুর ভাই দিছে একটা ইউটিউব চ্যানেলের লিংক, এটা কি আপনার? ও, আমাদের ভিডিও লিংক দিয়ে রাখছে একটা। ও, না না যে ভাইয়া, ওই যে ভাইয়া চাইছিল না, ভিডিও খুঁজে পাইতেছিল না, এই জন্য পরে ওইখান থেকে নিয়ে এখানে দিছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো তোমার প্রশ্ন নাই? তাহলে চলেন আমরা ক্লোজ করে দেই। আচ্ছা, সবাই ভালো থাকবেন।